আসসালামু আলাইকুম। আগামীকাল তোমাদের বাংলা পরীক্ষা। বাংলা পরীক্ষায় আমাদের ৩ নম্বরে থাকবে বাক্য গঠন। শব্দ থাকবে, সেই শব্দ দিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে। আমরা তোমাদেরকে কয়েকটি বাক্য গঠন পড়িয়ে দিচ্ছি, ইনশাল্লাহ এর মধ্যে থেকে কমন আসবে। আর বাক্য গঠন তো খুবই সহজ, এটা কমন না আসলেও আমরা পারবো। তো ইনশাল্লাহ আমরা যেগুলো দিয়েছি এর মধ্যে থেকে কমন আসবে। দেখো, তোমাদেরকে শুধু একটু পড়িয়ে দিচ্ছি, এগুলো রিভিশন করিয়ে দিচ্ছি। তোমরা এগুলো কিন্তু এর আগেও পড়েছো, আমরা শুধু রিভিশন করিয়ে দিচ্ছি। যেহেতু কালকেই পরীক্ষার সময় খুবই কম, গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে, গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো শুধু আমরা তোমাদেরকে রিভিশন করিয়ে দিচ্ছি, পড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আছে কি, উৎসব। তোমার মতো করে তুমি বাক্য গঠন করবা, কিন্তু বাক্যটা যেন মিনিংফুল হয়। ঠিক আছে, এখন মাছ দিয়ে বাক্য গঠন এসেছে, মাছ আকাশে ওড়ে, এটা তো আর ঠিক হলো না। তাহলে যাতে যুক্তিসঙ্গত হয়, মিনিংফুল হয়, অর্থসম্মত হয়। ঠিক আছে, ওকে। উৎসব, বাংলা নববর্ষ আমাদের জাতীয় উৎসব। পার্বণ, পৌষ মাসে আমাদের বাড়িতে পিঠা পার্বণ হয়। গৌরব, বৈচিত্র্যময় বাংলাদেশ আমাদের গৌরব। বৈচিত্র্যময়, বাংলাদেশ বৈচিত্র্যময় একটি দেশ। বীর, আবু সাইদ একজন বীর শহীদ। আরেকটা জিনিস করবা, তোমরা যখন বাক্য গঠন করবা, যে ওয়ার্ডটা দিয়ে বাক্য গঠন করবা তার নিচে একটা দাগ দিয়ে দিবা। ঠিক আছে, মনে থাকবে, পরীক্ষায় যে ওয়ার্ডটা দিয়ে বাক্য গঠন করবা তার নিচে একটা দাগ দিয়ে দিবা। ওকে। দুঃসাহসী, দুঃসাহসী মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। চন্দ্রলোক, মানুষ এখন চন্দ্রলোক ছাড়িয়ে মঙ্গল গ্রহেও যাত্রা করছে। সংকল্প, পরীক্ষায় ভালো করার জন্য সংকল্প থাকা দরকার। খরা, খরায় মাঠের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিলুপ্তি, রয়্যাল বেঙ্গল টাইগারকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে। প্রকৃতি, প্রাণী, বৃক্ষলতা সবকিছুই প্রকৃতির দান। তোমরা তোমাদের মতো করে বানিয়ে লিখতে পারবা, সমস্যা নাই। উদ্গ্রীব, তোমার আসার অপেক্ষায় আমি উদ্গ্রীব হয়ে আছি। দিগন্ত, দিগন্তের ওপারে আকাশ গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে। প্রতিধ্বনি, গুহার মধ্যে কথা বললে প্রতিধ্বনি শোনা যায়। ওকে। ভাগ্য, মেয়েটির ভাগ্য ভালো। ড্রিবলিং, ইমদাদ হকের ড্রিবলিং দেখার মতো। দুরন্ত, নূর মোহাম্মদ শেখ ছিলেন দুরন্ত এক কিশোর। দখল, ধনী আজমল সাহেব গরিব মধুমিয়ার জমিটি দখল করে নিয়েছে। কৌশল, নূর মোহাম্মদ কৌশল হিসেবে বারবার তার অবস্থান পরিবর্তন করলেন। মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব। কৌতূহল, অবাক কৌতূহলে শিশুটি প্রকৃতির দিকে চেয়ে আছে। উপদেশ, বাবা তার ছেলেকে কয়েকটি উপদেশ দিলেন। হাঁড়ি, গ্রামে এখনো পানি সংগ্রহের জন্য মাটির হাঁড়ি ব্যবহার করা হয়। শিল্পকর্ম, মাটির তৈরি শিল্পকর্মকে বলা হয় মৃৎশিল্প। মাটির হাঁড়ি, মাটির কলস, আমিও কিনেছিলাম 2000 কত সালের দিকে রাজশাহীতে যখন ছিলাম। ঝাঁক, আকাশে ঝাঁক বেঁধে পাখি উড়ছে। পল্লী, পল্লী গানের সুরে মন ভরে যায়। বরেণ্য, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন একজন বরেণ্য ব্যক্তিত্ব। নির্বিচার, পাকিস্তানিরা নির্বিচারে এদেশের মানুষকে হত্যা করেছে। আচ্ছা, তোমরা যারা ক্লাস 6-এ পড়ছো কিন্তু ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছো, ক্লাস 6-এর পড়া বাদ দিয়ে, তোমাদের ক্লাস 6-এর যে পড়াশোনার ক্ষতি হয়েছে সেটা পূরণ করার জন্য আমরা মাত্র 500 টাকায় গণিত এবং বিজ্ঞানের অর্ধবার্ষিকের ফুল কোর্স আমরা নিয়ে এসেছি। ক্লাস শুরু হবে 26 তারিখ থেকে। ক্লাসগুলো হবে ফেসবুক লাইভে এবং কিছু ক্লাস আমরা প্রি রেকর্ডেডও দিব। লাইভ ক্লাসগুলো যখন হবে, এটার সময় হলো রাত 8টা 30। আমাদের ভর্তি প্রক্রিয়া দেওয়া আছে, আর শুধুমাত্র 500 টাকা, এই 500 টাকার বাইরে আর কোনো টাকা লাগবে না। অর্ধবার্ষিক পর্যন্ত আমরা তোমাদের গণিত এবং বিজ্ঞানের যাবতীয় বইয়ের খুঁটিনাটি, বইয়ের বেসিক, প্লাস পরীক্ষায় আসবে যেগুলো বহু নির্বাচনী, সংক্ষিপ্ত, কাঠামোবদ্ধ মানে সৃজনশীল, ঠিক আছে, সবগুলো তোমাদেরকে আমরা পড়িয়ে দিব একটা একটা করে ধরে ধরে। তাহলে যারা ভর্তি হতে চাও, ভর্তি প্রক্রিয়া দেখে ভর্তি হয়ে যাও। কোর্স ফি মাত্র 500 টাকা। ঠিক আছে, মাসিক কোনো কিছু নাই, 500 টাকায় আমরা অর্ধবার্ষিক পর্যন্ত তোমাদের গণিত এবং বিজ্ঞানের কোর্সটা যার যা সিলেবাসে আছে সম্পূর্ণ করে দিব। তারপরে দেখি আমরা স্বাধীনতা, লক্ষ প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। শিল্পী, জয়নুল আবেদিন ছিলেন একজন প্রখ্যাত চিত্রশিল্পী। টন টন, হাতটা ব্যথায় টন টন করছে। কাকন, সোনার কাকন দিয়ে রানী দাসী কিনলেন। বিবেচনা, বড়দের সঙ্গে বিবেচনা করে কথা বলা উচিত। বাহাদুরি,
লোকটি বোকা পেয়ে রফিক খুব বাহাদুরি দেখালো। আন্দোলন, শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের জন্য আন্দোলনে নেমেছে। গণ অভ্যুত্থান, 2024-এর গণ অভ্যুত্থানে অনেক শিক্ষার্থী শহীদ আবু সাইদ পুলিশের গুলিতে শহীদ হন। বৈষম্য, মানুষের মধ্যে বৈষম্য থাকলে সাম্যের পৃথিবী গড়ে তোলা অসম্ভব। কল্পকাহিনী, বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়তে অনেক মজা। বিজ্ঞানী, জগদীশচন্দ্র বসু একজন বিখ্যাত বিজ্ঞানী। আমি বড় হয়ে বিজ্ঞানী হতে চাই, লিখে দিবা। গৌরব, জগদীশচন্দ্র বসু বাঙালির গৌরব। ওকে। তীর, নদীর দুই তীর একটু উঁচু থাকে। বালুচর, নদীর বালুচর দিয়ে হাঁটতে ভালো লাগে। কৃতদাসীরাও আল্লাহর বান্দা। এটা আমার ফেভারিট, নদীর বালুচর দিয়ে হাঁটা। ঠিক আছে, যখনই আমি ছুটি পাইলেই মনে করো নদীর বালুচর দিয়ে হাঁটি। এবং এটা এরকম যে আমি মনে করো যে যদি ওইখানে 5 দিন থাকি, 5 দিনে 10 বার যাব নদীর ধারে এবং বসে থাকবো। বাণী, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মানুষের কাছে মানবতার বাণী দিয়েছেন। এখানে বানান একটু চন্দ্রবিন্দু হবে। সততার জন্য পুরস্কার রয়েছে। মুগ্ধ, বাংলাদেশের প্রাকৃতিক রূপ দেখে লোকটি মুগ্ধ হলো। নির্জন জায়গায় ছিল একটি কুমড়ো গাছ। পয়গম্বর, বাদশাহ সুলেমান ছিলেন মহান আল্লাহর পয়গম্বর। গুজরান, সে খুব কষ্টে দিন গুজরান অতিবাহিত করে। কায় ক্লেশে, শ্রমিকরা ক্লায় ক্লেশে জীবনযাপন করে। মণিরত্ন, রাজার রত্ন ভাণ্ডারে অনেক মণিরত্ন আছে। ইনশাল্লাহ এগুলো প্র্যাকটিস করো। বাক্য গঠন তো কঠিন না, কিন্তু আমি যেগুলো পড়াই দিলাম ইনশাল্লাহ তোমাদের আর বাসায় পড়া লাগবে না। এইভাবে আজকে আমরা সারাদিন তোমাদের সাথে বাংলার প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমাদের যদি এই শর্ট ক্লাসগুলো করো, তোমাদের বাসায় আর পড়তে মানে আলাদা করে আর এই বাক্য গঠন পড়া লাগবে না, শব্দার্থ এগুলো আমরা পড়িয়ে দিচ্ছি। তো ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।